আমি এখন কি করব? ভাই কি হয়েছে? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হলো? আর পুরুষের সর্বনাশ বলে কিছু নাই, সারা জীবনই সর্বনাশ। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, আইনা একটা হোটেলে রাখছে, পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে, তারপরে তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, আমি দুবাই যাইতে পারব না ভাই। না এমন কেস আমার হয়েছিল 5 বছর আগে। আপনার মতো আমি এমন জাল বিচার করা খেয়েছিলাম। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করব, এগুলাই করব। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথায় আলাপ করুন। আসেন। তবে না কইছি রুমে চুল আসতাবি না, রুমের মধ্যে চুল আসতাবো না, বারান্দায় যেতে পারবো না, চুলটা আসামু কই? মাথা নাড়া করে ফেলা, একবারে ঝামেলা শেষ। সে তো বেশি কথা কাজ কেন? হ্যাঁ, সবসময় বাহার ঢুকাস। ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে এক রুমের মধ্যে 3 জন থাকবো? তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ যাইতেছি, মাগ না না আমার বিছনা আমি কাউরে জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আরে মিতু, তুই আর জান্নাত এক বিছানায় শুবি, ব্যাগ রাখো। এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। আই ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উইলা উইলা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও। ব্যাগ উপরে রাখছো কেন? নিচে রাখো। সরি। এই যে বিষয়টা আরেকবার ভাইবা দেখো, যেটা হয়ে গেছে সেটা তো তুমি আর ফিরাইতে পারবে না। এখন যদি তোমার বাড়িতে ফোন না করো তো আরো বড় রকমের বিপদ হইতে পারে। উপায় নাই ভাই, ওর যে করেই হোক 5 লাখ টাকা জোগাড় করতে হইব। জমি বেচার টাকা জোগাড় না করে আমি গ্রামে যাইতে পারব না। 5 লাখ টাকা কি মুখের কথা? উপরে বুঝাও। আমি আইতে আইতে বুঝাই লেছি অনেক, এত বাড়ি যাইতে রাজি না। আপনার একটা লোকের কথা কইলেন, আপনার আপাতত রেখে দেওয়া যায় না? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইক গুলো একটু মুছবো, আর যারা বাইক গুলো নেয় তারপরে জমা দেয়, এগুলো একটু নোট করবো। এটা কি এর সাথে যায় নাকি? পারুম ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারুম। তাই বলে তোমারে বিশ্বাস করেন আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে না। বিপদে পড়ে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা, মাসে 6000 টাকার বেশি আমি দিতে পারবো না। ভাই চলবো, আমার 6000 টাকায় চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা না। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো। ঠিক আছে?